আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। রাতের বেলা একটা হুট করে ক্ষুধা পাই, তো আমার খুবই মতিচুরের লাড্ডু খেতে ইচ্ছা করছিল, আর বাসায় ছিল না, তাই ভাবলাম যে যাই বানাই ফেলি। তো এখানে আমি কিছু কাঠবাদাম কেটে নিচ্ছিলাম। এই তো কাটা হয়ে গেছে। এরপর যা যা দরকার সেসব সামনে রেডি করে নিলাম। এখানে বেসন, একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম। দেন এগুলো এখন একটু হালকা তেল দিয়ে ভেজে নেব। দেন ওগুলো ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি মিষ্টি শিরা যেটা ওটা বানাচ্ছিলাম চিনি দিয়ে। চিনি আর পানি দিয়ে এটা সুন্দর মতো মিক্স করে একদম যখন আঠালো আঠালো হয়ে যাবে, তখন বেসনের যে বড়াটা মিক্স করে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা তখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে নামায় নিলে মতিচুরের লাড্ডু রেডি। তো এই তো এখানে একটা সুন্দর আঠালো আঠালো ভাব হয়ে গেছিলো চিনির। তারপরে আমি সুন্দর করে মিক্স করে নিলাম ওই তো বেসনের ওই যেটা ব্লেন্ড করে রেখেছিলাম বড়ার করে সেটা। তো এখানে আমার প্রায় রেডি। তো এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। যেহেতু ফার্স্ট টাইম বানালাম তাই একটু একদমই অল্পই বানিয়েছি, ভয়ে যে কেমন হবে না হবে। তো খেতে কিন্তু আসলেও ভালো হয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছি, সেই তুলনায় ভালো হয়েছে। তো এর মধ্যে আমি এখন যে বাদামগুলো সুন্দর কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেব। আর আম্মু আমাকে পাশ দিয়ে বলে দিচ্ছিলো যে কোনটা কতটুকু দিতে হবে, কিভাবে করতে হবে, এগুলো সব কিছু আম্মু বলে দিচ্ছিল। আর আমি কোনো কিছু বানাতে গেলেই তামিম শুধু দাঁড়ায় থাকবে যে কখন সেটা রেডি হবে আর কখন সে ফার্স্টে সেটা ট্রাই করবে। তো সকালবেলায় তো এসে আমি দেখছি যে আমাদের বাগানে একটা সুন্দর গোলাপ ফুটেছে। গোলাপের সাইজগুলো ছোট, কিন্তু স্মেল কিন্তু অনেক সুন্দর। তো এখানে আমি লেবু কয়েকটা পেরে নিচ্ছিলাম। আসলে আজকে একটা হেয়ার প্যাক বানাবো, সেই জন্য গত রাতে আমি একটু মেথি ভিজায় রেখেছিলাম। তো সেটা আমি এখন ব্লেন্ড করে নিব একটা লেবু দিয়ে। লেবুর পরিমাণটা অল্প দেব, বেশি দিলে চুল বেশি পড়ে যায়, তো অল্প দিব। আর যে পানিটা দিয়ে ভিজায় রেখেছিলাম ওই পানিটা দিয়েই ব্লেন্ড করে নেব। তো আমি হেয়ার প্যাক দিয়ে ছাদে চলে আসলাম। এইখানে একটু গাছ টাছ এগুলো যত্ন নিচ্ছিলাম। আর এই মেহেদি গাছটা তো অনেক আগের, এই বাড়ির বয়স আর এই মেহেদি গাছের বয়স প্রায় সমান। তো আমি ছাদে মূলত এসেছিলাম আমাদের যে চুলাটা ছিল সেই চুলাটাকে ঠিক করার জন্য। তো এইখানে আমি চুলায় সুন্দর মতো মাটি লাগাই নিচ্ছিলাম। সিমেন্টের চুলাতে অনেক কালি হচ্ছিল, তাই আম্মু বলছিল যে পাশ দিয়ে মাটি লাগাই দিতে। আর একদিন রান্না করে চুলাটা কেমন একদম নোংরা হয়ে গেছে, তাই মাটি দিয়ে সুন্দর করে লেপে দিচ্ছিলাম। আর এই তো চুলার ফাইনাল লুক। তো এটা আমি ছাদেই রেখে এসেছি, রোদে শুকাতে দিয়ে এসেছি। আর নিচে এসে দেখি যে আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এগুলো কাটাকাটি করে এগুলো ধুয়ে নিচ্ছে, শীতকালীন সব সবজি। আর এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে যে মাছটা রান্না হয় না, এটা আমার নানুমণি খুবই সুন্দর রান্না করতে পারে। তো এটা যখন আম্মু রান্না করছিল আমি তখন বলছিলাম যে নানুমণি এটা খুবই ভালো রান্না করতে পারে। আর পাশেই বুড়ি গরম করছিল। বুড়িটা একদম পরে ভাজি ভাজি হয়ে যাবে। এখানে রাজশাহীতে আমরা সবাই বট বলি, আবার অনেক জায়গায় বুড়ি বলে। আর এই তো তরকারিটার ফাইনাল লুক। আর শেষে আম্মু কিছু ডালের বড়া ভেজে নেবে ভাত দিয়ে খাওয়ার জন্য। এটাও ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।